আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। তাহলে চলো গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমার নাতনিকে বিয়ে দিয়েছি। আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় 22 মাস চলে। তো আমার নাত জামাই বেড়াতে এসেছে আমার বাড়িতে। আমি জানতাম না, আমাকে খবরও দিয়ে আসেনি। তো নাত জামাইকে দেখে আমি তো অবাক। নাতি জামাইকে বললাম, কি নাত জামাই, তুমি এখানে হঠাৎ করে? কোনো বলা নেই, কওয়া নেই, তো আমার নাতনি কোথায়? নাত জামাই বলল যে তোমার নাতনি সহ সবাই হচ্ছে যে আমার বোনের সাথে ওরা হচ্ছে একটা টোরে গেছে। আমি অফিসের কাজে যেতে পারবো না, এই জন্য বলেছি যে এই কয়দিন আমার তো বাড়িতে একা একা থাকা খাওয়ার কষ্ট হবে, সুতরাং আমি নানি শাশুড়ির কাছেই থাকবো, তাই চলে আসলাম। তো আমি বললাম, ও আচ্ছা এই ব্যাপার, না জানি না তো নাত জামাই, তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, তুমি যখন এসেছো কোনো অসুবিধা হবে না, তাছাড়া এটাও তো তোমার নিজেরই বাড়ি। তো নাক জামাই তো খুব খুশি। তো নাক জামাই একটা ব্যাগ আমার হাতে দিয়ে বলতেছে যে নানি, এটার মধ্যে অনেক কিছু আছে, পান আছে, সুপুরি আছে, তোমার জন্য একটু তবারকও এনেছি, মানে জিলাপি আর কি, বিভিন্ন আইটেমের মিষ্টি জাতীয় জিনিস। ওইটাকে তাবারক বলে আশ্বাসিত করলো। যাই হোক, এসব আনার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। তো যাই হোক, আমার তো স্বামী নেই, বহুত আগে থেকেই আমি বিধবা। তো আমি নাত জামাইকে বললাম, নাত জামাই তুমি কী খাবা? আমি একলা মানুষ, তেমন কিছু তো রান্না বাড়া করিনি, বলো কী খাবা, আমি মানে ফাটাফাট করে একটু রান্না করে ফেলি। তো নাত জামাইকে বললো যে নানি যেটা করবেন সেটাই খাবো, খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি বরং রাত যেহেতু হয়ে গেছে অনেক, আমি শর্টকাটের মধ্যে একটু মাংসই ভুনা কইরা দিই। তো বললো, আচ্ছা ঠিক আছে নানি, দেন আপনার যেটা ভালো লাগে করেন। এই বলে আমি হচ্ছে রান্নাঘরে চলে গেলাম। আর নাত জামাইকে বললাম, হাত মুখ ধুয়ে নাও, আপাতত বাইরে থেকে এসেছো, চা কফি কিছু একটা খাও, তারপরে রেস্ট করো, তারপর রাতের খাবার খাবা। তো কী দেবো, চা না কফি? বললো, একটা কফি দিলেই ভালো হয় নানি। তো আমি রান্নাঘরে গেলাম, কফি বানাইলাম, বানানোর পর এতক্ষণে নাত জামাই ফ্রেশ হয়ে চলে আসছে, কফিটা দিয়ে দিলাম। তো কফি খেতে খেতে ওদিকে আমি রান্নাও কমপ্লিট করে ফেললাম। তো রান্না করতে 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 বারবার কেন যেন আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে ফলো করছে, কেউ আমাকে দেখছে। তো হট করে জানালার দিকে তাকাতেই আমি স্পষ্টভাবে দেখলাম যে আমার নাতি জামাই আমাকে দেখছে। কী দেখছে আমি ঠিক জানি না। আমি যখন পেঁয়াজ কুচি করছিলাম তখন সে আমার দিকে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়েছিল। তো আমি এভাবে দেখে আবার লজ্জায় হচ্ছে মুখটা ফিরিয়ে নিলাম। হ্যাঁ, ৩ বার যখন এগুলো হয়ে গেল, তারপর বিষয়টা আমার চোখে পড়লো। যাই হোক, হওয়ার পরে মোটামুটি রান্না বাগার দিয়ে দিলাম। দেওয়ার পরে শাড়ির আঁচলটা খুলে আমি হাত মুছতেছি, তখন দেখি আবার গেটে, মানে দরজার সামনে থেকে ভিতরেই ঢুকে গেছে। ঢুকে সে মানে মশকরার ছলে আমাকে জড়িয়ে ধরে উঁচু করেছে, করে এরকম করতে কয়, নানি নানি নানি, তোমাকে কী সুন্দর লাগছে, এই বয়সেও তুমি কত দারুণ। আমি বললাম, আমাকে ছেড়ে দাও, কী করছো? যাই হোক, খুব আনিজি লাগছিল, ভিতরে কীরকম যেন একটা আতঙ্ক কাঁপুনি দিচ্ছিল। খুবই নিজেকে আর কি কন্ট্রোল করাটা খুব মুশকিল ছিল, খুবই খুবই ভয় পাচ্ছিলাম যে কী অদ্ভুত একটা ব্যাপার, নাতি জামাই সে আমাকে এভাবে ধরে উঁচু করলো, ঘুরতেছে কেমন না। আর শাড়ি পরা ছিলাম, হাতটা দিয়েছে তো দিয়েছে, শাড়ির ভিতর দিয়ে ঢুকে ডাইরেক্ট ফেটেই দিয়েছে, কাপড়ের উপর দিয়েও না। সেই বিষয়টা নিয়ে আমি আরও বেশি আনইজি ফিল করতেছিলাম। যাই হোক, তারপরে আমি বললাম, অনেক হয়েছে, এবার ছাড়ো নাক জামাই, চলো খাবার হয়ে গেছে, এবার খেয়ে নেবা। বললো, হ্যাঁ তোমার হাতে রান্না তো খাবোই, না নিয়ে এসো। তো যাই হোক, আমি খাবার দিলাম, তো সে খুব সুন্দর করে খেলো। তো সে খেতে বসে জোর করে আবার মুরগির এক টুকরা মাংস জোর করে আমার মুখে ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, এখন যদি না খাই মাংসের পিস, তাহলে তো মনে করো আমার যদি আবার মাইন্ড করে বলবে আমার আশাটা ভালোভাবে নেন নাই নানি। তো এই মনে করে আমি হচ্ছে মাংসটা খেয়ে নিলাম। যে খাওয়ার পর আবার ভাত মুখে ঢুকিয়ে দিচ্ছে, তো সেটাও খেলাম। খাওয়ার পর আমি বললাম, নাক জামাই অনেক হয়েছে,
এবার খাওয়া শেষ করো, আমি এমনিতেও রাতে তেমন কিছু খাই না, আর সন্ধ্যা রাতেই যা খাবার খেয়ে নিই, ভারী রাতে আমি কিছুই খাই না, যেহেতু আমার সুগার আছে বলে একদিন খেলে কিছু হবে না। আমি বললাম যা, খেয়েছি আর খাবো না। তো এক পর্যায়ে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ হলো, হওয়ার পরে আমি তো বলতেছি যে আমি রুমে শুতে যাই, তুমি তাহলে শুয়ে রেস্ট করো নাকজামাই। তো আমি রুমে শুতেই গেছি। যাওয়ার পরে নাকজামাই রুমে গেছে, বলতেছে নানু আমার তো একা একা ভালো লাগতেছে না, ভাবলাম তোমার সাথে একটু গল্প করি তাই চলে আসলাম। এখন আমি কি বলতে পারি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বসো। তো যাক, আমি শুয়ে আছি, আমার পাশে বসে বসে থাকতে থাকতে হেলান হেলান দিয়ে দিছে। হ্যাঁ, খাটের উপরে আমি এক সাইডে শোয়া, ও এক সাইডে হেলান দিয়ে দিয়েছে, কথা বলতেছে বলতেছে। তো আমার চোখটা লাগিয়ে গেছে। তো আমি বলতেছি শুবা না, শুয়ে পড়ো, আমার ঘুম আসতেছে নাকজামাই। তো আমাকে বলতেছে এখানেই শুয়ে পড়ি, সমস্যা কী, যতক্ষণ তুমি না ঘুমাবো আমার গল্প শুনো, তুমি ঘুমিয়ে পড়লে না হয় আমি চলে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো। তো যাক, ওর বিভিন্ন বান্ধবীদের কথা বলতেছে, বিয়ের আগে কি হয়েছে না হয়েছে, আমার নাতনির সাথে বিয়ের পরে কী কী হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। তো বলতে বলতে আমার চোখটা লাগিয়ে গেছে, চোখটা লাগিয়ে গেছে। যাওয়ার পরে হুট করেই মানে আমি বুঝতে পারলাম যে আমার শরীরে কেউ হাত দিছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শ করতেছে, এই ধরনের একটা শরীরের মধ্যে যখন আমার এটা মনে হলো, তখন ঘুমটা ঠাস করে ভেঙে গেল। যাওয়ার পরে দেখতেছি যে আমার নাতি জামাই খুব মজা করে করে, কি বলবো তোমাদেরকে, খুব মজা করে করে সে আনারের ডালিমের দানা খাচ্ছে। তো এখন চিৎকার যদি দেই তাহলে মানুষ কি বলবে? হ্যাঁ, তখন আমি নাচ জামাইকে বললাম এটা কি করতেছো? একটা হাত দিয়ে আনারের সাইডগুলো কি সুন্দর করে করে মানে চাইপা চাইপা অন্য দিক দিয়ে আনার তুলে তুলে খাচ্ছ, যে কি ব্যাপার, কি করো তুমি? বলতেছে নানু চিল্লেন না, আপনি তো বিধবা আজকে হন নাই, দেখতে এখনো সেই আপনি জমজমা, যাকে বাদ দেন না, মজা নিচ্ছি আপনিও মজা নেন, খুবই মজা দিব আপনাকে, এই বলে সে খুব সুন্দর করে তার মতো করে ডালিম খাওয়ার পরে সে চলে গেল জল ঢালতে কুয়োতে। তারপরে জলের পাইপে এত স্পিড, সেটা তো আসলে জল না ঢাললে বুঝতামই না। যখন টাঙ্কিতে পাইপ দিল, দেওয়ার পর জল ঢালা শুরু করলো, তখন না বুঝতে পারলাম যে এত স্পিড। যাক, হয়তো লজ্জায় বলিনি, কিন্তু সেদিন নাকজামাই জোর করেই ঠিক আছে, বাট খুবই মজা নিজেও নিয়েছে, আমাকেও দিয়েছে। তারপরে প্রায় এখানে 11 দিন ছিল, 11 দিনই এটা হয়। হওয়ার পর 11 দিনের মাথায় আমার নাতনি সুন্দর করে ওদের টোর শেষ হয়, ওরা ডাইরেক্ট এ বাড়িতেই চলে আসে। আসার পর ফাইনালি ওর হাজব্যান্ডকে নিয়েও চলে যায়। যাওয়ার পর আমি ওকে বলে দিই তোর হাজব্যান্ডকে খুব ভালো করে দেখে রাখিস, আর ওকে একা একা কোথাও পাঠাবি না, যখনই যাবি যেখানে যাবি সেখানে সঙ্গে করে নিয়ে যাবি। আসলে কিছু কিছু পুরুষ মানুষ আছে, হ্যাঁ, এরা না মানে নানি দাদি কিছু মানে না, মানে ফাঁক পাইলেই হইল। তো গল্পটা তোমাদের কাছে কি শেয়ার করলাম কেন জানো? আসলে এটা কিন্তু করা ঠিক নয়। হ্যাঁ, যাই হোক, আমার সাথে হয়েছে, যা হবার হয়েছে, তোমরা এরকম কেউ কিছু করো না, এই জন্যই শেয়ার করা তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালাম।